বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা 24 পরবর্তী এমন এক বাংলাদেশে আছি যেখানে প্রত্যেকটা কাজের পাই টু পাই হিসাব নেওয়া হবে। আমরা বলতে চাই, আগামী 12 তারিখে ইলেকশনের পরে সবার প্রথমে যে কাজটা হবে, পার্বতীপুরে একটি এবং ফুলবাড়িতে একটি বড় ডিজিটাল বোর্ড দেওয়া হবে, যেখানে বরাদ্দের টাকা কত আসলো, কত খরচ হলো, ডাক্তার আব্দুল আহাদ কত টাকা এখান থেকে চুরিচামারি করলো, প্রত্যেকটার হিসাব এখানে নেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা আমাকে জনতার কাঠগড়ায় নেবেন, এইখান থেকে যাতে একটি পয়সাও আমরা আপনাদের হক নষ্ট না করতে পারি, আমি ঘোষণা দিয়ে গেলাম আজকে। সম্মানিত এলাকাবাসী, আমি জানি আপনাদের এখানে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি আছেন। আমি বলতে চাই আপনাদেরকে 54 বছর ধরেই মাইনরিটি কমপ্লেক্স বলে যারা ধরে ট্রিট করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে মাইনরিটি বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশী, এইখানে কোনো সাদা কালো, এইখানে কোনো জাতি ধর্ম বর্ণ থাকবে না। সবাই আমরা বাংলাদেশী হিসেবে, ঐক্যবদ্ধ বাংলাদেশী হিসেবে একসাথে কাজ করতে চাই। সম্মানিত এলাকাবাসী, যেভাবে বরাদ্দের টাকা হিসাব করা হবে, ঠিক একইভাবে 5 তারিখের পর থেকে আমরা দেখেছি আপনাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, আপনাদের সম্পদ লুটপাট করা হয়েছে, দোকানে হামলা করা হয়েছে, পুকুরে মাছ চুরি করা হয়েছে। প্রত্যেকটার হিসাব 12 তারিখের পর থেকে নেওয়া শুরু হবে। আপনারা কি সাথে আছেন? সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আগামী 12 তারিখ একটা ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার নির্বাচন। এই নির্বাচনে যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হেরে যায়, মনে রাখবেন আপনার আমার ভবিষ্যৎ হেরে গিয়েছে। এই 54 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক লুটপাট করেছে, 250 কোটি মার্কিন ডলার খেয়ে ফেলেছে, 50টা ব্যাংক লুটপাট করেছে, আমরা তাদের কি হাতে ক্ষমতা দেখতে চাই? আমরা বলতে চাই, আপনারা যারা ক্ষমতা এসেছিলেন দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছেন, এই বাংলা জনগণ আপনাদেরকে 12 তারিখে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এমন একটি সমাজ, যে সমাজে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, সততার সাথে প্রত্যেকটা বরাদ্দের ইনকাম আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। সেই সাথে এই পার্বতীপুর ফুলবাড়ির যত কৃষক আছে, শ্রমিক আছে, প্রত্যেকের ন্যায্য হিস্সা রক্ষা করা হবে ইনশাআল্লাহ। আমার এলাকার কৃষক ভাইরা, আপনারা হয়তো জানেন সারের বস্তা আকাশচুম্বী দাম, 1300 থেকে 1500 টাকায় সার বিক্রি করা হয়। আমরা বলতে চাই, এই শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের মানুষ সারের উৎপাদন ব্যয় কত টাকা, সেইটা দেখে তারপরে মূল্য নির্ধারণ করবে আগামী দিনে সারের বস্তার দাম কত টাকা হবে। সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমার এলাকার মানুষ কোনো ধরনের স্বাস্থ্য সেবা পায় না। আমি একজন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কাজ করি। আমি বলতে চাই, ক্ষমতায় যায় কিংবা না যায়, আপনাদের সবার চিকিৎসার দায় আমি নিয়ে নিলাম ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যদি রাষ্ট্র ক্ষমতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট যায়, তাহলে যারা বৃদ্ধ আছে, শ্রমিক আছে, দরিদ্র আছে, শিশু আছে, প্রত্যেকের ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা করা হবে। এবং এই 1300 কিলোমিটার পার্বতীপুর ফুলবাড়ির রাস্তার মধ্যে 702 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা, অর্ধেকের বেশি কাঁচা রাস্তা 54 বছরেও, যেটা কিনা পাকা হয় নাই। আমরা কথা দিচ্ছি, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতা আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কোনা পাকা করা হবে। এখন বলতে পারেন টাকা কোথায়? আমার বড় ভাই আনোয়ার ভাই বলে গিয়েছেন, টাকা আছে। ওই টাকা যদি উইপোকা না খেয়ে ফেলে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর না খেয়ে ফেলে, বরাদ্দের টাকা না মেরে খায়, এই টাকা দিয়েই সব রাস্তা পাকা হবে, সবার চিকিৎসা নেওয়া হবে। সকলে মিলে একটা ঐক্যবদ্ধ অনেস্টির সাথে একটা বাংলাদেশ পরিচালনা করা হবে ইনশাল্লাহ। আমি আরো বলতে চাই, আপনারা যারা সন্তানরা আছেন, মেধাবী আছেন, কিন্তু চাকরি পান না, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পার্বতীপুর ফুলবাড়িতে অনেকগুলো ফ্যাক্টরি আছে, খনি আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদের এখানে নিয়োগ হয়।
আমাদের পার্বতীপুর ফুলবাড়ির বাইরে সন্তানরা এখানে এসে চাকরি পায়। আমার সন্তানরা চাকরি পায় না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই দিন শেষ। 12 তারিখের পর থেকে হিসাব নেওয়া হবে। আমার এলাকার সন্তানরা আমার এলাকাতে সম্পদ, সেইটার এখানে ব্যবহার করে আমার এলাকার সন্তানরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে চাকরি পাবে ইনশাআল্লাহ। এভাবে প্রায় 50,000 ব্যক্তির এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 50,000 পরিবার থেকে, প্রত্যেক পরিবার থেকে একজন করে সবার চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আগামী 12 তারিখে এমন একটা বাংলাদেশ দেখবেন যেই বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন? জিলাপির বিনিময়ে ভোট বিক্রি করবেন? সম্মানিত ভাইরা, যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মনে রাখবেন আগামী 12 তারিখের পর থেকে 5 বছরের জন্য আপনি গোলাম হয়ে যাবেন। আপনার সন্তানরা রাস্তায় ভিক্ষা করবে। যে সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য ওসমান হাদিরা জীবন দিয়ে গিয়েছে, তাদের শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমরা বলতে চাই 12 তারিখে সবাই মিলে এমন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখব, যেই বাংলাদেশে জবাবদিহিতা থাকবে। আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। প্রত্যেকটা ধর্ম এবং বর্ণের মানুষ তাদের ন্যায্য হিস্সা পাবে। সবাই 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং শাপলাকলি মার্কায় ন্যায় ইনসাফের পথে ভোট দিবেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোটের মাধ্যমেই আপনার পুনরায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। সবাই আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদের খাদেম হতে এসেছি, কোনো নেতা হতে আসি নাই। আমি কোনো নেতা না, আমি একজন চিকিৎসক এবং আমি আপনাদের খাদেম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।